নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যে কোনো ধরনের মেলাতে জিলিপি কিন্তু বিখ্যাত একটি খাবারের মধ্যে পড়ে। বাড়িতে বসেই কোন পদ্ধতিতে একদম দোকানের মতন মুচমুচে জিলিপি তৈরি করবেন সেটিই আজকের রেসিপিতে শেয়ার করব। জিলিপিগুলো বানানোর আগে প্রথমেই আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। একটা কড়াই আমি 1.5 কাপ পরিমাণের জল আর 100 গ্রাম চিনি দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ। জিলিপির শিরাটা কিন্তু অন্য মিষ্টি শিরা থেকে অনেকটাই আলাদা হয়। জলটাকে অনেকক্ষণ ফুটিয়ে একদম ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালারও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন জলটা কমে গিয়ে শিরাটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাস অফ করে শিরাটা ঠান্ডা করে নেব। এবার আমি জিলিপি বানানোর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেসন আর নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাবার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে। খুব ঘনও না, আবার খুব পাতলাও হবে না ব্যাটারটা। এর মধ্যে সামান্য লবণ দিয়ে ঠিক এই রকম পাতলা করে আমি জিলিপির ব্যাটারটা বানিয়ে নেব। এবার এরকম সরু মুখওয়ালা বোতল নিয়ে এর মধ্যে আমি জিলিপির ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো সরু মুখওয়ালা বোতল এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে তেলের একটু ওপর থেকে আমি জিলিপিগুলো ছাড়বো। তেলটা গরম থাকায় জিলিপিগুলো খুব সহজেই ওপর দিকে ভেসে আসবে। মিডিয়াম ফ্লেমে রেখেই জিলিপিগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি আরও একবার জিলিপি ছাড়ার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। জিলাপিগুলো ভাজা হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আগে থেকে করে রাখা চিনি শিরায় ছেড়ে দিতে হবে। মোটামুটি 1-1.5 মিনিট চুবিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে জিলিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।